স্বপ্ন খুবই সাধারণ একটি বিষয়। কম বেশি আমরা সবাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, যার সাথে হয়তো আমাদের বাস্তবের কোনো সম্পর্ক নেই। তবে ভেবে দেখো তো, কি হতো যদি দুটো মানুষ শুধুমাত্র স্বপ্নে দেখা করত, আর এভাবেই স্বপ্নে দেখা করতে করতে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। বাস্তবে তারা একে অপরকে কখনোই না দেখলেও স্বপ্নে যেন তারা একে অপরকে চিরজীবন ধরে চেনে। তাই জন্যই রোজ ছুটে চলে সেই স্বপ্নকে আলিঙ্গন করতে। বেশি দেরি না করে এমনই ইউনিক কনসেপ্টের এই গল্পতে ফেরা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। গল্পের শুরুতে দেখানো হয় একটি মেয়েকে, যার নাম ন্যাটলি, আর তার বন্ধু শার্লা। ন্যাটলির নিজস্ব একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটা তার মায়ের ছিল। তবে মা মারা যাবার পর থেকেই তার এই রেস্টুরেন্টে যেন কাস্টমার আসাই বন্ধ হয়ে গেছে। আর এই সব কিছু নিয়েই সে তার বন্ধু শার্লার সাথে কথা বলতে বলতে একটি পার্কে আসে। অন্যদিকে দেখানো হয় নিক নামের এই ছেলেকে, যে পেশায় একজন আর্কিটেক্ট। সে তার মায়ের সাথে ঠিক ওই পার্কেই এসেছে ঘুরতে। এই পার্কের মধ্যে এই যে ফাউন্টেনটা দেখা যাচ্ছে, সেটার পেছনে একটা ইতিহাস রয়েছে। এই ফাউন্টেনটা তৈরি হয়েছিল 1903 সালে। লোকে বলে এই ফাউন্টেনে কোনো কিছু উইশ করে কয়েন ছুঁড়ে মারলে সেটা নাকি সত্যি সত্যি পূরণ হয়ে যায়। তবে এই বিষয়ে আমরা আরও পরে বিস্তারিত জানতে পারবো। নিক তার মায়ের সাথে কথা বলতে বলতে এই পার্কে আসছে। নিকের মা চায় সে ডেট করুক, বিয়ে করুক, তবে নিক এসব করতে চায় না। সে এখন তার কাজে ফোকাস করতে চায়। আসলে ব্যাপারটা হচ্ছে, নিক একজনকে ভালোবাসতো। কিছুদিন হলো তাদের ব্রেকআপ হয়ে গেছে। তাদের এই কথোপকথনের মাঝেই হঠাৎ করে দেখা হয় লরি বেথ নামের একটি মেয়ের সাথে। লরি বেথ আসলে নিকের বন্ধু ছিল। তারা যখন ক্লাস 7-এ পড়তো, একে অপরকে পছন্দ করত। লরি বেথকে দেখে তো নিকের মা দারুণ খুশি, কারণ সে খুব সুন্দরী ছিল। আর নিকের মা মনে মনে প্ল্যান করে লরি বেথের সাথেই তার ছেলে নিকের বিয়ে দেওয়ার জন্য। তবে নিক ক্লাস 7-এ থাকতে তাকে পছন্দ করলেও এখন তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তবে যেহেতু নিক একজন প্রতিষ্ঠিত আর্কিটেক্ট, তাই জন্যই মেয়েটি নিকের ওপর খুবই ইন্টারেস্টেড। নিক তাকে তার কার্ডটা দিয়ে বলে সে এখন খুবই ব্যস্ত রয়েছে। এই বলে সে তার কাছ থেকে কোনোভাবে ছাড়া পায়। এরপর সেখানে আসে নিকের বোন, যার দুটো মেয়ে রয়েছে। আর সেই দুটো মেয়ে এসে নিকের কাছে কয়েন চাইতে থাকে, কারণ তারা এই ফাউন্টেনে কয়েন ছুঁড়ে উইশ করবে। অন্যদিকে ন্যাটলি সেখানেই থাকা একটি ফুলের দোকান থেকে কিছু ফুল কিনে নেয়। আর টাকা দেওয়ার পর ওই মহিলা যখন তাকে চেঞ্জটা ফিরিয়ে দেয়, তখন ন্যাটলি সেটা নিতে চায় না। তবে তার বন্ধু শার্লা তাকে জোর করতে থাকে সেই কয়েনটাকে নেওয়ার জন্য। আর এরপর ওই কয়েনটি নিয়ে সে ন্যাটলিকে বলে এই কয়েনটা ছুঁড়ে কিছু উইশ করতে। ন্যাটলি এই সব কিছুতে বিশ্বাস করে না, তবে তবুও সে শার্লার কথা মতো উইশ করতে থাকে। আর ফাউন্টেনের অপর পাশে দাঁড়িয়ে রয়েছে নিক। নিকের মা এসে তাকে বলে সেও যেন একটা কয়েন ছুঁড়ে কিছু উইশ করে। নিক এবং ন্যাটলি দুজনেই কিছু একটা উইশ করে তাদের কয়েনটি ছুঁড়ে মারে। আর নিকের কয়েনটা এসে পড়ে ন্যাটলির কয়েনের ওপর। তখনই তারা দুজনেই যেন কিছু একটা অনুভব করে, তবে এত লোকের ভিড়ে তাদের এই অনুভূতি কোথাও যেন হারিয়ে যায়। ন্যাটলি শার্লার সাথে চলে আসে তার রেস্টুরেন্টে। তার রেস্টুরেন্ট খুব একটা ভালো চলছে না, এই জন্যই সে একটা নতুন শেফকে তার রেস্টুরেন্টে ডেকেছে ইটালি থেকে। ওই শেফ এসে রেস্টুরেন্টে পৌঁছায়, যার নাম মারিও। মারিও খুবই হ্যান্ডসাম এবং ওপেন মাইন্ডেড ছেলে। সে এসেই ন্যাটলির সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। এদিকে ন্যাটলি চাইছে শুধুমাত্র কোনোভাবে তার রেস্টুরেন্ট যেন চলতে শুরু করে, কাস্টমার আসতে শুরু করে। তবে মারিওকে দেখে শার্লা একদমই ফিদা। সে প্রথম দেখাতেই যেন মারিওর ওপর ক্রাশ খেয়ে যায়। অন্যদিকে দেখানো হয় নিক তার অফিসে কাজ করছে, আর তখনই তার মা তার জন্য লাঞ্চ নিয়ে সেখানে আসে। আসলে তার মায়ের এখানে আসার অন্য কারণ রয়েছে। সে নিকের জন্য দুটো কমেডি শোয়ের টিকিট এনেছে, যাতে নিক লরি বেথের সাথে ডেটে যায়। নিকের কোনো রকমের ইচ্ছে নেই লরির সাথে ডেটে যাওয়ার জন্য, তবে তার মায়ের মন রাখতে সে ওই ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। রাতে নিক তার বাড়িতে ফিরে আসে। সারাদিন কাজকর্ম করে সে খুবই টায়ার্ড রয়েছে, তাই সে ঘরে এসেই সোফায় বসে টিভি দেখতে থাকে। অন্যদিকে ন্যাটলিও তার রেস্টুরেন্ট বন্ধ করে বাড়িতে চলে এসেছে, আর সেও খুবই টায়ার্ড রয়েছে, তাই সোফায় বসেই সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই তারা দুজনেই ওই ফাউন্টেনের দুপাশে চলে আসে, যেখানে আর কোনো লোক নেই, শুধুমাত্র তারা রয়েছে। নিক এবং ন্যাটলি দুজনেই খুব অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না তারা এখানে কিভাবে এলো, আর তাছাড়া এই পার্ক এত ফাঁকা কেন, দূর দূরান্ত পর্যন্ত কোনো লোক নেই কেন। এই প্রশ্নটা ন্যাটলি নিককে জিজ্ঞেস করলেও নিক কিছু বলতে পারে না, কারণ সেও ততটাই হতবাক ছিল যতটা ন্যাটলি ছিল।
নিক জিজ্ঞেস করে তুমি কে। ন্যাটলি নিজের নাম জানায় আর এরপর নিকও তার নাম জানায়। তারা দুজনেই বুঝতে পারছে না তারা এখানে কিভাবে এলো। তখনই নিকের চোখে পড়ে এই ফাউন্টেনের উপর একটা গিফট বক্স রয়েছে। নিক ওই বক্সটা নিয়ে ন্যাটলিকে দিয়ে বলে হয়তো এটা তার জন্য রয়েছে। ন্যাটলি বক্সটা ওপেন করতেই সেখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বেরোয়। নিক এটা দেখে বলে তুমি ছোটবেলায় খুব সুন্দর ছিলে। ন্যাটলি জানায় এটা সে নয়, তার মায়ের ছবি। আর নিক ন্যাটলির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। সে বলে তুমিও ঠিক তোমার মায়ের মতোই ততটাই সুন্দর। এই বলেই সে ন্যাটলিকে ছুঁতে যায় আর ন্যাটলিও নিককে। তবে যখনই তারা একে অপরকে ছুঁয়ে নেয় হঠাৎ করেই তাদের ঘুম ভেঙে যায়। তারা বুঝতে পারে এটা তাদের স্বপ্ন ছিল। পরদিন ন্যাটলি তার এই স্বপ্নের কথা শার্লাকে বলে আর তাকে এটাও জানায় যে স্বপ্নে দেখা ছেলেটি দেখতে দারুণ হ্যান্ডসাম ছিল। এদিকে তাদের এই নতুন শেফ অর্থাৎ মারিও নিজের মতো করে রেসিপি বানাতে থাকে। অন্যদিকে দেখানো হয় নিক তার অফিসে একটা ব্রিজের ডিজাইন বানাচ্ছে। আসলে সে একটা আর্কিটেকচারাল ডিজাইনের কম্পিটিশনে অংশগ্রহণ করবে। তবে যেহেতু সে এই অফিসে কাজ করে আর এই অফিসের বস নিজেও এই কম্পিটিশনে অংশগ্রহণ করছে, তাই তার এই ব্রিজের কাজটা সে লুকিয়ে লুকিয়ে করতে থাকে। এরপর সন্ধেবেলায় সে লরি বেথের সাথে ডেটে আসে। তারা দুজনই একটা ভালো সময় কাটায়। এরপর লরি নিককে তাদের পুরনো অনেক কথা বলতে থাকে। তবে নিকের মধ্যে কোনো রকম ইন্টারেস্ট নেই। এইভাবে কথা বলতে বলতেই একসময় বেথ নিককে কিস করে আর তাকে বলে সে নিজের ফেসবুক স্ট্যাটাসটাকে সিঙ্গেল থেকে রিলেশনশিপে করে নিয়েছে নিকের সাথে। এটা শুনে নিক বলে সেটা চেঞ্জ করতে, সিঙ্গেল করে দিতে। লরি বেথ বলে কেন, তুমি কি আমার সাথে ব্রেকআপ করছো? নিক বলে আমরা তো কোনো সময় রিলেশনশিপের মধ্যেই ছিলাম না, তাহলে আমাদের ব্রেকআপের কথা কোত্থেকে আসছে? সে বেথকে স্পষ্ট জানিয়ে দেয় তার কোনো ইন্টারেস্ট নেই, সে শুধুমাত্র তার মায়ের কথা রাখতে এই ডেটটাতে এসেছিল। অন্যদিকে দেখানো হয় ন্যাটলির রেস্টুরেন্টে আজ অনেক দিন পর এত লোক এসেছে। তারা খুবই খুশি হয়ে তাদের সমস্ত কাস্টমারকে সার্ভ করতে থাকে। আর ন্যাটলি যখন বাইরে আসে তখন হঠাৎ করেই দেখতে পায় দুজন মেয়ে তার এই রেস্টুরেন্টের নামটা উচ্চারণই করতে পারছে না। আসলে এই রেস্টুরেন্টের নাম খুবই কঠিন একটা ইটালিয়ান শব্দ ছিল, যার জন্যই লোকেরা তার এই রেস্টুরেন্টের নাম মনে রাখতে পারত না। আর এই বিষয়টা ন্যাটলি খুব ভালোভাবেই লক্ষ্য করে। সমস্ত কাজ সেরে রেস্টুরেন্ট থেকে যাওয়ার সময় মারিও ন্যাটলিকে জানায় তাদের মা একে অপরের বন্ধু ছিল আর তারা ঠিক করেছিল ন্যাটলির সাথে মারিওর বিয়ে দেওয়ার জন্য। তোমার মায়ের মৃত্যুর কথা শুনে আমার মা খুবই মর্মাহত হয়েছিল। এই বলে মারিও সেখান থেকে চলে যায়। এরপর ন্যাটলি তার বাড়িতে চলে আসে আর অন্যদিকে নিকও তার বাড়িতে চলে আসে। গত রাতের মতোই আজ রাতেও তারা একে অপরের স্বপ্নে আসে। ন্যাটলি শহরের একটি বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ে দাঁড়িয়েছিল, যেখান থেকে পুরো শহরকে যেন স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানেই নিকও এসে উপস্থিত হয় আর এইভাবে ন্যাটলিকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভয়ে বলতে থাকে প্লিজ লাভ দিও না, আমি তো এই জাস্ট এলাম। তখনই সে দেখতে পায় ওই জায়গাটা যেই জায়গাটাতে ব্রিজ বানানোর জন্যই সে ডিজাইনটা তৈরি করেছে। সে ন্যাটলিকে জানায় সে একজন আর্কিটেক্ট আর ওই জায়গাটাতেই একটা ব্রিজ বানানোর জন্য তার ডিজাইন সে সিটি কম্পিটিশনে জমা করেছে। এটা শুনে ন্যাটলি দারুণ খুশি হয় আর সেও নিককে জানায় তারও একটা ইটালিয়ান রেস্টুরেন্ট রয়েছে। সে তার মায়ের একটি রেসিপি নিককে বানিয়ে খাওয়ায় আর এই কুকিটা খেয়ে নিক বলে এটা দারুণ টেস্টি। হঠাৎ করেই নিক দেখতে পায় সে যে ব্রিজটা বানাতে চেয়েছিল সেটা অলরেডি বানানো রয়েছে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। আসলে তারা তো স্বপ্নে রয়েছে, তাই স্বপ্নে আমরা যা ভাবি তাই হয়ে যায়। এটা দেখে ন্যাটলি খুবই খুশি হয়। এভাবেই কথা বলতে বলতে তাদের একে অপরকে ভালো লাগতে শুরু করে, একে অপরের কাছে আসতে শুরু করে। এক সময় যখন তারা একে অপরকে কিস করতে যায় তখনই তাদের দুজনের স্পর্শের সাথে সাথেই তাদের ঘুম ভেঙে যায়, এই স্বপ্ন শেষ হয়ে যায়। আর এখানে একটা বিশেষ জিনিস আমরা বুঝতে পারি, এর আগের দিন স্বপ্নেও যখন নিক এবং ন্যাটলি একে অপরকে ছুঁয়েছিল তখনই তাদের স্বপ্ন ভেঙে গেছে। আজও ঠিক এটাই হলো, অর্থাৎ তারা চাইলে স্বপ্নে অনেকক্ষণ কথা বলতে পারবে, তবে স্বপ্নে যদি একে অপরকে ছুঁয়ে ফেলে তাহলেই তাদের সেই স্বপ্ন সেখানেই শেষ হয়ে যাবে। এরপর নিক তার মায়ের সাথে দেখা করতে রেস্টুরেন্টে আসে। নিকের মা তাকে বারবার বলতে থাকে তার একটা বিয়ে করে নেওয়া উচিত। লরি বেথ খুব ভালো মেয়ে আর সে বিয়ে করার জন্য প্রস্তুত রয়েছে, তবে নিক এতে কোনোভাবেই রাজি হয় না। নিকের মা ভেবে নেয় হয়তো নিক এখনও তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে ভাবছে, তবে নিক জানায় না, সে যেমন মেয়েকে চায় তেমন মেয়ে খুঁজে পায়নি। আর এখানে নিক তার মাকে তার স্বপ্নের সমস্ত কথা বলে। সে তার মাকে বলে সে যখন ওই মেয়ের সাথে থাকে তখন মনে হয় যেন এমনই এক মেয়ের জন্য সে চিরজীবন ধরে অপেক্ষা করছে।
তার এই কথাগুলোকে শুনে তার মা হাসতে থাকে আর বলতে থাকে, এটার মানে হলো তুমি বিয়ে করতে প্রস্তুত রয়েছ। অন্যদিকে ন্যাটলিও তার এই স্বপ্নগুলোর কথা তার বন্ধু শার্লাকে বলতে থাকে। সে বলতে থাকে নিক কতটা ভালো ছেলে, সে সারা জীবন ধরে যেমন ছেলেকে চেয়েছে নিক একদম ঠিক তেমনই ছেলে। আর সে যখন স্বপ্নে নিকের সাথে থাকে তখন মনে হয় সবকিছুই যেন বাস্তব, তার সাথে কাটানো সমস্ত সময় যেন তার জীবনের শ্রেষ্ঠ সময়। আর আজ রাতে নিক এবং ন্যাটলি ঘুমানোর আগে প্রস্তুতি নিতে থাকে। ন্যাটলি মেকআপ করতে থাকে কারণ স্বপ্নে সে তার প্রেমিকের সাথে দেখা করবে। আর এদিকে নিকও ঠিক একই কাজ করতে থাকে। গত 2 রাতের মতো আজও তারা একে অপরের সাথে স্বপ্নে দেখা করে। স্বপ্নে তারা একে অপরের সাথে অনেক গল্প করে। তারা দুজনই যেন একে অপরের কাছে সেই মানুষটা যার কাছে সমস্ত কিছু খুলে বলা যায়, যার সামনে নির্দ্বিধায় সম্পূর্ণ নিজেকে তুলে ধরা যায়। এভাবেই তারা অনেকটা সময় কাটায়, অনেক খুনসুটিও করে। এরপর তারা দেখতে পায় তাদের জন্যই এখানে একটা ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জ করা রয়েছে। তারা খুবই খুশি হয়ে সেখানে আসে। তবে নিক ওই প্লেটে ব্রকলি দেখে সে জানায় সে ব্রকলি খেতে একদমই পছন্দ করে না। আর এরপর তারা দুজন রওনা দেয় ন্যাটলির রেস্টুরেন্টের উদ্দেশ্যে। যেতে যেতেই তাদের মধ্যে কথা হতে থাকে। ন্যাটলি জানায় কিভাবে তার মা এই রেস্টুরেন্টটাকে বানিয়েছিল আর এই রেস্টুরেন্টের প্রতিটা রেসিপি তার মা কতটা ভালোবাসতো। এই সব কিছু শুনে নিক বলে, তোমার রেস্টুরেন্টটার নাম তোমার মায়ের নামে করা উচিত, এভাবেই তুমি তোমার মাকে ভালোবাসা দিতে পারবে। যেই কথাটা ন্যাটলির খুবই ভালো লাগে। এভাবেই কথা বলতে বলতে অনেকটা আসার পর ন্যাটলি দেখতে পায় তারা যেই রাস্তায় এসেছে সেটা ভুল রাস্তা ছিল। আসলে ন্যাটলির রেস্টুরেন্টটা রয়েছে এই লেকের অপর পাশে। আর এই জন্যই নিক আজ ন্যাটলির রেস্টুরেন্টটাকে দেখতে পারে না। পুরো রাত গল্প করে তাদের আজ রাতের স্বপ্ন শেষ হয়। পরদিন ন্যাটলি তার রেস্টুরেন্টের নাম পাল্টে নিজের মায়ের নামে করে নেয়, রুসো ইটালিয়ানো, যেটা সবাই খুব সহজেই মনে রাখতে পারবে। আর অন্যদিকে নিক যখন অফিসে বসে কাজ করছিল তখন হঠাৎ করেই তার প্রাক্তন প্রেমিকার কল আসে। নিক এই কলটা রিসিভ করতে না চাইলেও তার বন্ধু সেই কলটাকে রিসিভ করে নেয় আর বলে নিক এখন বসের সাথে মিটিংয়ে রয়েছে। আজ রাতেও নিক এবং ন্যাটলি দুজনই বাড়িতে এসে তাড়াতাড়ি করে সেজেগুজে শুয়ে পড়ে ঘুমানোর জন্য, তাদের স্বপ্নে ফিরে যাবার জন্য। নিকের চোখ লেগেই আসছিল, কিন্তু তখনই তার ফোনটা বেজে ওঠে। আসলে তার প্রাক্তন প্রেমিকা অর্থাৎ জেসা তাকে কল করেছে। জেসা কল করেই বলে তাকে যেতে, কোনো ইমার্জেন্সি রয়েছে। আর নিক দৌড়ে জেসার বাড়িতে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে। জেসা বলে ঘরে বিরাট বড় একটা ইঁদুর রয়েছে। এটা শুনে নিক আপসেট হয়ে যায়, এটা কোনো ইমার্জেন্সি ছিল না। এরপর তারা দুজন মিলে সেই ইঁদুরটিকে খুঁজতে থাকে। আসলে এটা জেসার বাহানা ছিল নিককে তার বাড়িতে ডাকার জন্য। সে আবার নিকের সাথে প্যাচ আপ করে রিলেশনশিপে যেতে চায়, আর এই সুযোগটা নিয়েই সে নিককে চুমুও করে। অন্যদিকে ন্যাটলি স্বপ্নের মধ্যে আজ একা রয়েছে। সে সারাটা সময় জুড়ে নিককে খুঁজতে থাকে, ডাকতে থাকে, সমস্ত জায়গায় ঘুরে বেড়াতে থাকে, তবে কোথাও নিকের দেখা পায় না। এভাবেই সারা রাত নিককে খুঁজে সকালে যখন তার ঘুম ভাঙে সে বুঝতে পারে এগুলো সত্যি শুধুমাত্র স্বপ্ন ছিল, আর হয়তো সে কখনোই নিককে আর দেখতে পারবে না। সকালে নিক তার মায়ের সাথে যাচ্ছিল, ঠিক তার উল্টো দিকেই ন্যাটলি শার্লার সাথে আসছিল। তাদের দেখা সামনাসামনি হয়েই যেত, তবে নিক তার কফি কাপটা ডাস্টবিনে ফেলার জন্য পেছন ঘুরতেই ন্যাটলি তাকে ক্রস করে। আর তাদের এই স্বপ্নে দেখা প্রিয় মানুষকে এতটা কাছে থেকেও তারা দেখতে পারে না। ন্যাটলি তার রেস্টুরেন্টে আসে। তার রেস্টুরেন্টে এখন দারুণ সেল হচ্ছে। আর এই সব কিছুর সাথে সাথেই ন্যাটলি ঠিক করে নেয় সে আর স্বপ্নের দুনিয়ায় বেঁচে থাকবে না, সে বাস্তবে তার জীবনটাকে ঠিক করতে চায়। যেহেতু মারিও তার মায়ের ফ্রেন্ডের ছেলে ছিল, যেহেতু তার মায়েরা ঠিক করেছিল যে তাদের বিয়ে দেবে, তার ওপর মারিও তাকে খুব পছন্দও করে, তাই সে মারিওকে ডিনারে যাওয়ার জন্য বলে। আর এতে মারিও রাজি হয়ে যায়। নিক বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে, ঘুমানোর চেষ্টা করে স্বপ্নে যাওয়ার জন্য। তবে আজ সে এই স্বপ্নে একা রয়েছে। সে চারপাশে ন্যাটলিকে খুঁজতে থাকে, তাকে ডাকতে থাকে, তবে কোথাও সে ন্যাটলিকে খুঁজে পায় না। আসলে ন্যাটলি আজ রাতে ঘুমোয়নি। সে মারিওর সাথে বাইরে গেছে ডিনার করার জন্য। সেখানে সে মারিওর সাথে অনেক ভালো সময় কাটায়, তার সাথে ডান্স করে। আর এভাবেই পুরো স্বপ্নে ন্যাটলিকে না দেখে নিকের যখন ঘুম ভেঙে যায় সে খুবই আপসেট হয়ে যায়। পরদিন অফিসে সে তার বন্ধুকে বলে এক রাত্রি সে ঘুমোতে পারেনি, তাই জন্য স্বপ্নেও যেতে পারেনি। তবে গত রাতে সে যখন ঘুমিয়েছিল, যখন স্বপ্নের দেশে গেছিল, তখন সে কোথাও ন্যাটলিকে খুঁজে পায়নি। সে ন্যাটলিকে নিজের দোষেই হারিয়ে ফেলেছে।
এখন নিকও ভেবে নেয় এই সব কিছুই শুধুমাত্রই স্বপ্ন, শুধুমাত্র তার একটা ভ্রম ছিল যার সাথে বাস্তবের কোনো মিল নেই। তাই সে আর ওই স্বপ্নের জন্য অপেক্ষা করবে না। রাতে নিক যখন তার বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় জেসা তার বাড়িতে এসেছে। আর জেসা তাকে বলে আজ রাতে তারা বাইরে ডিনার করবে। যদিও বাইরে ডিনার করার কোনো প্ল্যান নিকের ছিল না, তবে জেসার কথায় সে বাইরে যেতে রাজি হয়ে যায়। আর জেসা তাকে নিয়ে সেই রেস্টুরেন্টেই আসে যে রেস্টুরেন্টটা ন্যাটলির। নিক ন্যাটলির রেস্টুরেন্টেই বসে থাকে, তবে অর্ডার নিতে ন্যাটলি নয়, শার্লা আসে। তারা তাদের অর্ডার দিয়ে দেয়। এরপর নিক তার কাছে থাকা সেই ছোট্ট ডায়েরিটা বের করে তাতে ছবি আঁকতে থাকে। সেখানে সে ওই ফাউন্টেনের ছবি আঁকতে থাকে যাতে সে কয়েন ফেলেছিল। আর এই ডায়েরিতেই তার আঁকানো সেই ব্রিজের ছবিটাও রয়েছে। তবে জেসা ওই ডায়েরিটা বন্ধ করে দেয়, কারণ সে তার সাথে কথা বলতে চায়। নিক বলে সে হয়তো তার চাকরিটা ছেড়ে দেবে, কারণ সে সিটি কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। জেসা তার কাছে জিজ্ঞেস করতে চায় এই কম্পিটিশনে জিতলে সে কত টাকা পাবে। তবে নিক জানায় এই কম্পিটিশনে সে কোনো টাকা পাবে না। এই কম্পিটিশন জিতলে সে অনেক নাম পাবে, সম্মান পাবে। তবে জেসা এটা শুনে একদমই আপসেট হয়ে যায় যে এই কম্পিটিশনে কোনো মানি প্রাইজ নেই। জেসা নিককে বারণ করে দেয় ওই চাকরিটা ছাড়তে। নিক এতে কিছুটা আপসেট হয়ে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। আর ঠিক সেই সময়েই তাদের অর্ডার নিয়ে আসে ন্যাটলি। এরপর নিক সেখানে ফিরে এলে সে যখন ডিনার করতে থাকে তখন হঠাৎ করেই নিক এবং ন্যাটলি দুজনেরই কিছু একটা মনে হয়, কিছু একটা অনুভব করে। তবে তারা একে অপরকে দেখতে পায় না। একে অপরকে দেখার মতো অনেক সিচুয়েশন তৈরি হয়, তবে বারবার কোনো কারণে তারা একে অপরকে দেখতে পায় না। এরপর যখন রেস্টুরেন্টটা তারা বন্ধ করতে যাবে তখনই ন্যাটলি ওই টেবিলের পাশে দুটো কাগজ দেখতে পায়। যেই কাগজ দুটোতে ছিল ওই ফাউন্টেনের ছবি এবং সাথে ওই ব্রিজের ছবি। যেই ব্রিজের ছবির কথা স্বপ্নে নিক তাকে বলেছিল। এটা দেখে ন্যাটলি খুবই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে নিক তার কাছে এসেছিল। সে মনে করে হয়তো এটা কোনো একটা সাইন। তাই সেই রাতেই সে আবার ওই ফাউন্টেনের কাছে যায়। সেখানে ওই মহিলা বসে থাকে যে গল্পের শুরুতে ন্যাটলির কাছে ফুল বিক্রি করেছিল। ওই মহিলা ন্যাটলিকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি এখানে তোমার ড্রিম বয়কে খুঁজতে এসেছো? ন্যাটলি এটা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ওই মহিলা জানায় যখনই তার ঘুম না আসে সে এখানে এসে বসে থাকে। ওই মহিলাও তার ভালোবাসার লোকটির সাথে 7 দিন পর পর স্বপ্নে দেখা করেছিল। এই ফাউন্টেনে করা উইশ এভাবেই কাজ করে। ন্যাটলির কাছেও 7 দিন সময় রয়েছে স্বপ্নে ওই ছেলেকে দেখার জন্য। আর যদি তার ভালোবাসা সত্যি হয় তাহলে 7 দিন পর তার ওই স্বপ্ন সত্যি হয়ে যাবে। এটা শুনে ন্যাটলি অবাক হয়ে যায়। ওই মহিলা যখন চলে যাচ্ছিল তখন ন্যাটলি জিজ্ঞেস করে, তুমি কি খুঁজে পেয়েছো তোমার ভালোবাসার মানুষকে? ওই মহিলা বলে, আমি তোমাকে একটাই উপদেশ দিতে পারি, স্বপ্নের দুনিয়াকে ছেড়ে দাও। স্বপ্নের দুনিয়াকে ছেড়ে বাস্তবে ফিরে এসো। বাস্তবে এমন কাউকে খুঁজে বের করো যাকে তুমি ভালোবাসতে পারো, যার সাথে তুমি থাকতে পারো। এই বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। সেখান থেকে বাড়িতে এসে ন্যাটলি আবার ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর সে আবার ওই স্বপ্নের দুনিয়াতে চলে আসে, যেখানে এখন নিকও আসে। আজ 2 রাত পর আবার তারা একে অপরকে দেখতে পাচ্ছে। তবে ন্যাটলি নিকের সাথে বেশি কথা বলতে চায় না, কারণ সে জানে এই সব কিছুই শুধুমাত্র 7 রাতের জন্য। আর আজ 6ষ্ঠ রাত। আর একদিন পর এই সব কিছুই শেষ হয়ে যাবে। এই পুরো স্বপ্নের দুনিয়া, নিকের সাথে তার দেখা হওয়া, এই সব কিছুই শেষ হবে। সে নিককে ওই সমস্ত কিছু জানায় যেগুলো ওই মহিলা তাকে বলেছে। সে নিককে জানায় আর একদিন পর তাদের মধ্যে থাকা এই সমস্ত কিছু, তাদের মধ্যে থাকা এই স্বপ্ন সব ভেঙে যাবে, সব নষ্ট হয়ে যাবে। সে চায় না আর তার সাথে সময় কাটাতে। তাই সে নিককে ছুঁতে চায় আর এই স্বপ্নকে শেষ করে দিতে চায়। যত তাড়াতাড়ি সম্ভব সে এই স্বপ্নের দুনিয়া থেকে বাইরে বেরিয়ে আসতে চায়। তবে নিক কোনোভাবেই তা করতে দিতে চায় না। নিক এটা মানতেই চায় না এই সব কিছুই শুধুমাত্র স্বপ্ন। তবে ন্যাটলি নিকের কাঁধে হাত রাখে। তাদের এই স্বপ্ন ভেঙে যায়। আর এখন তাদের দুজনের কাছে শুধুমাত্র শেষ রাত্রি রয়েছে। নিক তার গার্লফ্রেন্ড জেসাকে নিয়ে তার বাড়িতে যায়। তার বাড়িতে তার মা বাবার অ্যানিভার্সারি পার্টিতে যায়। সেখানে তার মা বাবা লক্ষ্য করে নিক এবং জেসার মধ্যে সম্পর্ক সম্পূর্ণ ঠিকঠাক নেই। আর এই বিষয়টা যখন তারা নিককে জিজ্ঞেস করে তখন নিক তার স্বপ্নের কথা তার বাবা মাকে জানায়। আর এটা শুনে নিকের বাবা বলে, সত্যি লোকেরা বলে ওই ফাউন্টেনে কয়েন ছুঁড়ে উইশ করলে 7 রাতের জন্য লোকেরা তাদের সত্যিকারের ভালোবাসাকে স্বপ্নে দেখতে পায়। এরপর নিক যখন তার অফিসে যায় তখন তার বস তাকে অনেক কথা শোনায়। আজ ওই সিটি কম্পিটিশনের ফাইনাল রেজাল্টের দিন। আর তার বস চায় নিক যেন ওই কম্পিটিশনে অংশগ্রহণ না করে, কারণ তারই কোম্পানির কোনো এক এমপ্লয়ি তারই সাথে কম্পিট করুক, এটা সে চায় না।
আর এই জন্যই নিক তার চাকরি ছেড়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর এটা দেখে জেসা অনেক রেগে যায়, সে আপসেট হয়ে যায়, সে চায় না নিক চাকরিটা ছেড়ে দিক। তবে নিক বলে সে এই চাকরিটা ছেড়ে দিচ্ছে, সে হয়তো এর চেয়ে আরো অনেক বেশি কিছু করতে পারবে, আর এই কম্পিটিশন জিতে গেলে সে অনেক কাজও পাবে। সে সারা জীবন অন্যের হয়ে কাজ করতে চায় না। তবে জেসা এতে একদমই খুশি নয়। জেসা শুধুমাত্র নিকের টাকাকে ভালোবাসে। নিকের কোন কাজটা ভালো লাগে, নিক কি চায়, এতে জেসার কিচ্ছু যায় আসে না। তার শুধু চাওয়া নিকের টাকা। অন্যদিকে রেস্টুরেন্টে কাজ করার সময় শার্লা যখন পড়ে যাচ্ছিল তখন মারিও তাকে ধরে ফেলে। আর এখানেই ন্যাটলি বুঝতে পারে শার্লা এবং মারিওর মধ্যে কিছু একটা রয়েছে। তারা একে অপরকে পছন্দ করে, একে অপরকে ভালোবাসে। আর এটা দেখে ন্যাটলিও ঠিক করে নেয় সে তার স্বপ্নে দেখা সেই ভালোবাসার মানুষকে খুঁজে বের করবেই। আজ রাতটাই তার কাছে শেষ সুযোগ, তাই সে ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে নিককে খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে নিক এসেছে সিটি কম্পিটিশনে, আর নিকের এই কম্পিটিশনের রেজাল্ট অ্যানাউন্স হবে আর কিছুক্ষণ পরেই। তবে নিক যেন শান্ত থাকতে পারছে না। সে জানে আজই সেই সপ্তম রাত, যেই রাতের পর সে আর স্বপ্ন দেখবে না। সে তার স্বপ্নে দেখা ভালোবাসার মানুষ ন্যাটলিকে আজ না পেলে আর কখনোই খুঁজে পাবে না। তাই সে তার কম্পিটিশনকে ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে ওই ফাউন্টেনের সামনে। তবে এখানে সে ন্যাটলিকে দেখতে পায় না। তখনই তার মনে পড়ে ন্যাটলি স্বপ্নে তাকে বলেছিল তার একটা ইটালিয়ান রেস্টুরেন্ট রয়েছে। আর এই জন্যই নিক তার ফোনে সমস্ত ইটালিয়ান রেস্টুরেন্টের নাম দেখতে থাকে। সেখান থেকে দৌড়ে যাওয়ার সময়ই তার হাত থেকে ওই সিটি কম্পিটিশনের ইনভিটেশন লেটারটা মাটিতে পড়ে যায়। অন্যদিকে ন্যাটলিও দৌড়ে সেই ফাউন্টেনের সামনে আসে। তবে সেখানে সে নিককে খুঁজে পায় না। নিককে সেখানে খুঁজে না পেলেও সে ওই এনভেলপটা খুঁজে পায়, যেটা নিকের কাছ থেকেই কিছুক্ষণ আগে পড়ে গেছিল। আর এই এনভেলপটা নিয়ে এসে দেখতে পায় এটা সেই কম্পিটিশনেরই এনভেলপ যেই কম্পিটিশনে নিক পার্টিসিপেট করেছে। তাই ন্যাটলি ওই এনভেলপটা নিয়ে সোজা চলে যায় ওই কম্পিটিশনের রেজাল্ট যেখানে অ্যানাউন্স হচ্ছে সেখানে। তবে এখানে এসেও সে নিককে খুঁজে পায় না, কারণ নিক তো বেরিয়ে গেছে তাকেই খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে দেখানো হয় নিক শহরের সমস্ত ইটালিয়ান রেস্টুরেন্টগুলোতে জিজ্ঞেস করতে থাকে এই রেস্টুরেন্টের মালিকের নাম ন্যাটলি কিনা। তবে সে কোনো রেস্টুরেন্টেই ন্যাটলির খোঁজ পায় না। আর এইভাবে খুঁজতে খুঁজতে ফাইনালি সে ন্যাটলির রেস্টুরেন্টে এসে পৌঁছায়। তবে সেই রেস্টুরেন্টে এলেও সেখানে সে ন্যাটলিকে খুঁজে পায় না। অন্যদিকে ওই কম্পিটিশনের উইনারের নাম অ্যানাউন্স করা হয়, যে কম্পিটিশনটা নিকই জিতেছে। এটা শুনে ন্যাটলি অনেক খুশি হয়। আর স্টেজে নিককে ডাকতেই সেখানে গিয়ে উপস্থিত হয় নিকের বন্ধু। এটা দেখে ন্যাটলি ভাবতে থাকে যেই নিককে সে খুঁজছে এটা সেই নিক নয়, অর্থাৎ স্বপ্নে সে যেই নিককে দেখেছে সে বাস্তবে এক্সিস্টই করে না, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। এই ভেবে সে ভেঙেই পড়েছিল। তবে তখনই নিকের বন্ধু ওই পুরস্কারটা নিয়ে বলে, আমি নিক নই, আমি তার বন্ধু। নিক এখানে উপস্থিত নেই জন্যই তার হয়ে আমি এই পুরস্কারটা নিচ্ছি। আর এটা শুনে ন্যাটলি অনেক খুশি হয়ে যায়। সে নিকের বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞেস করে নিক কোথায়। তার বন্ধু জানায় নিক কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়ে গেছে। এটা শুনেই ন্যাটলিও সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। সে ডেসপারেট হয়ে পড়ে নিককে খোঁজার জন্য। আর ঠিক তখনই শার্লা তাকে কল করে। শার্লা তাকে কল করে জানায় একজন ছেলে তাকে খুঁজতে এসেছিল। তবে সে এখানে নেই শুনেই কোনো কিছু না বলেই দৌড়ে এখান থেকে চলে গেছে। ন্যাটলি বুঝে যায় কোন ছেলে তাকে খুঁজতে এসেছে। খুবই হতাশ হয়ে ন্যাটলি আবার ওই ফাউন্টেনের কাছে আসে। এখানে এসেই সে দেখতে পায় কেউ একজন এখানে বসে অপেক্ষা করছে। যখন ওই লোকটি তার দিকে ঘুরে তাকায় ন্যাটলি দেখতে পায় এটা আর কেউ নয় বরঞ্চ স্বপ্নে দেখা তার ভালোবাসার মানুষ নিক। নিক ন্যাটলিকে দেখে অনেক স্বস্তি পায়। আসলে তার বিশ্বাস ছিল যে ন্যাটলি এখানে অবশ্যই আসবে। অন্যদিকে ন্যাটলিরও বিশ্বাস ছিল যে নিক এখানে অবশ্যই আসবে। তাই তারা দুজনই কোথাও কাউকে খুঁজে না পেয়ে আবার এই ফাউন্টেনের সামনে এসে বসেছে। ন্যাটলি বলতে থাকে এটা কোনো স্বপ্ন নয় তো। নিক বলে এটা বোঝার একটাই উপায় রয়েছে, তা হলো একে অপরকে ছুঁয়ে দেখা। আসলে যদি এটা স্বপ্ন হয় তাহলে তারা একে অপরকে ছোঁয়ার সাথে সাথেই তাদের এই স্বপ্ন ভেঙে যাবে। তাই তারা একে অপরের হাত ধরে নেয় আর দেখতে পায় এটা বাস্তব, কোনো স্বপ্ন নয়। এরপর তারা একে অপরকে চুমুও করে। পরদিন সকালে দেখানো হয় ন্যাটলি এবং নিক এখানেই বসে রয়েছে। আর সকালে তারা দুজন আবার ওই মহিলার কাছে যায় যে এখানে ফুল বিক্রয় করে। মহিলাটি ফুল দেবার পর তাদেরকে একটা কয়েন ফেরত দেয়। তবে ন্যাটলি সেই কয়েনটা নেয় না। কয়েনটা ফিরিয়ে দিয়ে সেই মহিলাকে ইশারায় বলে এটাই হলো তার স্বপ্নে দেখা সেই ছেলে। আর এভাবেই ন্যাটলি এবং নিক তাদের স্বপ্নে দেখা সেই ভালোবাসার মানুষকে চিরকালের জন্য ফিরে পেয়েছে।
আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।